আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। ভাপা পিঠা আমার আজকের সকালের নাস্তা। এমন কনকনে শীতের সকালে এমন ধোয়া ওঠা গরম ভাপা পিঠা হলে আর কি চাই। আজকে ভীষণ ঠান্ডা, তাই মেয়েকে শীতের কাপড়ে জড়িয়ে চলে গিয়েছিলাম বাইরে। মূলত বের হয়েছিলাম স্যামস ক্লাবে যাব বলে। স্যামস ক্লাবকে আমেরিকার পাইকারি মার্কেট বলা যেতে পারে। স্যামস ক্লাব থেকে বাজার করতে হলে আপনাকে অবশ্যই আগে এদের মেম্বার হতে হবে। ওদের মেম্বারশিপ কার্ডের বিনিময়ে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণের টাকা আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। অন্যান্য গ্রোসারি শপগুলোর মতোই এখানেও সব কিছু পাওয়া যায়, শুধুমাত্র এখানে বাল্কি জিনিসপত্র কিনতে হয় বলে দাম কিছুটা কম পড়ে। যাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা অনেকেই এখান থেকে পাইকারি দামে জিনিস কিনে পরে খুচরা দামে বিক্রি করেন। আজকে এখানে আমি পার্সেমন ফলটা খুঁজছিলাম, কিন্তু আজকে এই ফলটা ছাড়া সব কিছুই চোখে পড়ছিল, ওটা ছিল না। আমগুলোর সাইজ বেশ ভালো ছিল আজকে, কিন্তু আম আমি আর আজকে কিনতে আসিনি, তাই আমটা আমি নিইনি। ওদের বেকারি সেকশনটাও ভালো, বেশ অনেক কিছুই পাওয়া যায়, তবে আমি এখান থেকে আমার বেকারির আইটেমগুলো কিনি না। আজকে স্যামস ক্লাবে আমি মূলত এসেছিলাম ডিম এবং ফ্রাইং অয়েল কিনতে। যেহেতু বাল্কে পাওয়া যায় এখানে, তাই দাম কিছুটা সস্তা হয়। এই যে 15 ডজন ডিমের দাম আজকে $45 নিয়েছে। এখান থেকে দুধটাও নিতে চাইছিলাম, কিন্তু দুধের দাম আমার কাছে আজকে একটু বেশি মনে হয়েছে, তাই নেইনি। আরও নিত্য প্রয়োজনীয় কিছু সাংসারিক জিনিসপত্র খুঁজছিলাম, সেগুলি খুঁজে খুঁজে নিচ্ছিলাম। আর এই যে এই ব্রেডটা, এটা আজকে আমি কিনেছি, ভেবেছি এটা দিয়ে আমি স্লাইডার বানাবো কোনো। আর আমার বাসায় পেপার টাওয়ালের প্রয়োজন ছিল, যে ব্র্যান্ড আমি কিনি সেটা এখানে ছিল না, তারপরেও দেখে শুনে একটা নিয়ে নিয়েছিলাম। স্যামস ক্লাবের এই চিজ কেকটা ভীষণ মজা। যদি কেউ আমার মতো চিজ কেক লাভার থাকেন, তারা ট্রাই করতে পারেন। আমরা বাসায় প্রতিদিন যে ভাত খাই, সেই চালটা আমি এখান থেকেই কিনি, এটাই সে চাল। আমাদের কাছে এটা খুব ভালো লাগে। তো বাজার শেষে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর আমার মেয়ে কার্টুন দেখায় ব্যস্ত। আজ রাতে আমার আম্মু একটা আচার বানাচ্ছিলেন, তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এটা কাঁচামরিচের আচার। প্রথমেই ফ্রাইং প্যানে আম্মু সরিষার তেল ঢেলে দিল। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করে দেন এতে ছেড়ে দিচ্ছিল শুকনো মরিচ। এরপর এখানে অ্যাড করে দিল কিছুটা পাঁচফোড়ন, দুটো একসাথে ভালো মতো একটু ভেজে নিতে হবে প্রথমেই। এরপর ঢেলে দিল আগে থেকে পরিষ্কার করে রাখা রসুন। এটা খুবই ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট এই আচারের জন্য। রসুনগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেবে, যাতে করে কিছুটা সেদ্ধ হয়ে যায়। রসুনটা একটু ভাজা হয়ে এলেই এখানে অ্যাড করে দিল আম্মু কাঁচামরিচ। কাঁচামরিচের আচার, কাঁচামরিচ তো থাকতেই হবে। শুনতে মনে হতে পারে কাঁচামরিচের আচার অনেক ঝাল হয়তো বা, কিন্তু না, এটা আসলে ওরকম ঝাল হয় না। তো এরপর আম্মু এখানে কিছু মশলা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনে গুঁড়া এগুলো অ্যাড করে দিয়েছিল। পর এখানে অ্যাড করা হলো সরিষা বাটা এবং আদা রসুন বাটা। এগুলো আসলে ডিপ ফ্রিজে ছিল, তাই দেখতে এরকমটা শক্ত মনে হচ্ছে, বাট কিছুক্ষণের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। এরপর আম্মু এখানে অ্যাড করে দিয়েছে আম। আজকে এখানে 2টা আম ছিল। আমগুলো পাকা না, আবার ঠিক অনেক বেশি কাঁচাও না, কাঁচা পাকা আম। এতে করে টেস্টটা ভালো আসে আসলে, যদি আমটা এরকম কাঁচা পাকা হয়। এরপর অ্যাড করে দিল এখানে স্বাদ অনুযায়ী চিনি। এটাও আপনি আপনার স্বাদ মতো অ্যাড করবেন। আর এখানে দিল লবণ। এরপর নাড়াচাড়া করে সবগুলো জিনিস একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করলো আম্মু এখানে সাদা ভিনেগার। আই থিঙ্ক এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। তো এখন আবারও নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে একটু শুকিয়ে আনতে হবে। ভেজা ভেজা ভাবটা যেন একটু এরকম মাখো মাখো হয়ে যায়।
এরপর ফাইনালি আম্মু অ্যাড করেছে ভাজা 5 ফোড়নের গুঁড়া। আম্মু শিলপাটায় গুঁড়া করে নিয়েছিল এবং ফাইনালি এই ভাজা 5 ফোড়নের গুঁড়াটা দেওয়ার পর আপনার কাঁচামরিচের আচার রেডি। আপনাকে জাস্ট এখন এটা এইভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। এরপর যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে একদম, আপনি আপনার পছন্দ মতো জারে ভরে রেখে দিতে পারেন, ফ্রিজে রাখতে পারেন। এটা পোলাও কিংবা ভাত যে কোনো আইটেমের সাথে খেতে খুবই মজা লাগে, আমাদের ভীষণ পছন্দ। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন, বাই।